দাগের অঙ্ক a function f is defined on -1 1 by f of x equal to x to the power alpha sin 1 by x to the power beta when x not equal to 0 is equal to 0 when x is equal to 0. Prove that if 0 less than beta less than alpha minus 1 f dash is continuous at 0 2 if 0 less than alpha minus 1 less than equal to beta f dash is discontinuous at 0. আচ্ছা, তাহলে আমার if continuous at 0 মানে দেখাতে হবে কি যে না লিমিট x tends to 0 f dash x equal to f of 0 f dash 0. তাহলে আমার কাজ হচ্ছে f dash 0 ভ্যালুটা বার করা এবং f dash 0 ভ্যালুটা বার করা এবং হচ্ছে তোমার f dash xটাকেও বার করা। তাহলে f dash x আমার কি হচ্ছে x to the power alpha minus beta minus 1 into minus beta cos 1 by beta plus alpha x to the power alpha minus 1 sin 1 by x to the power beta সাজিয়ে গুছিয়ে যদি লিখি minus beta x to the power alpha minus beta minus 1 cos 1 by x to the power beta alpha x to the power alpha minus 1 sin 1 by x to the power alpha. এবার f dash 0 f dash 0 মানে limit x tends to 0 f of x minus f of 0 divided by x minus 0 limit x tends to 0 যেহেতু 0তে f এর ভ্যালু 0 তার মানে এই পার্টটা উড়ে গেল এ তো 0 উড়ে যাচ্ছে তার মানে f of x by x f of x মানে x to the power alpha sin 1 by x to the power beta divided by x limit x to the power x tends to 0 x to the power alpha minus 1 sin 1 by x to the power beta. দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আলফা মাইনাস 1 হচ্ছে গ্রেটার দ্যান 0 তার মানে এইখানে যখন x টেন্স টু 0 এ 0 হয়ে যাচ্ছে এবং এ 0 নেইবারহুডে বাউন্ডেড তার মানে গুণফলটার লিমিট কি হবে 0 তাহলে f dash 0 0 তাহলে আমার কাজ হচ্ছে প্রমাণ করতে হবে যে যখন x টেন্স টু 0 এই জিনিসটা 0 দিকে এগোয়। কেস 1 মানে প্রথম ক্ষেত্রে আমাকে কি বলে দিয়েছে 0 লেস দ্যান আলফা লেস দ্যান বিটা লেস দ্যান আলফা মাইনাস 1 অর্থাৎ আলফা মাইনাস বিটা মাইনাস 1 গ্রেটার দ্যান 0 অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 0 এক্স টু দি পাওয়ার আলফা মাইনাস বিটা মাইনাস 1 এবং ইন্টু কস এক্স টু দি পাওয়ার বিটা কারণ 0 নেইবারহুডে এ বাউন্ডেড এ টেন্স টু 0 তাহলে গুণফলটা ইকুয়াল টু 0 আর এই পোর্শনটার জন্য যখন এর উপর যদি এক্স টেন্স টু 0 করি তাহলে এ যেহেতু 0 থেকে বড় আলফা মাইনাস 1 এক্স টেন্স টু 0 হলে এ টেন্স টু 0 এ বাউন্ডেড তার মানে ওভারঅল গুণফলটা ইকুয়াল টু 0 লিমিট এক্স টেন্স টু 0 alpha x to the power alpha minus 1 sin 1 by x to the power beta equal to 0. So limit x tends to 0 f dash x equal to 0 equal to f dash 0. Therefore f dash is continuous at x is equal to 0. সেকেন্ড পার্টে কি বলেছে 0 লেস দ্যান আলফা মাইনাস 1 লেস দ্যান ইকুয়াল টু বিটা তাহলে আমি এখানে কি পেয়েছিলাম আলফা মাইনাস বিটা মাইনাস 1 আলফা মাইনাস বিটা মাইনাস 1 লেস দ্যান ইকুয়াল টু 0
তার মানে একটা জিনিস লক্ষ্য করবে, লিমিট x টেন্স টু 0 x টু দি পাওয়ার আলফা মাইনাস বিটা মাইনাস 1 ইন্টু কস 1/x টু দি পাওয়ার বিটা, এই পাওয়ারটা যদি নেগেটিভ হয় তার মানে এই বাউন্ডেড এই পাওয়ারটা নেগেটিভ হচ্ছে, তার মানে ওভারঅল জিনিসটা আইদার ইনফিনিটি প্লাস ইনফিনিটি অর মাইনাস ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, ইকুয়াল টু নট ফাইনাইট। তাহলে এ যদি ফাইনাইট না হয় নিশ্চয়ই এই ওভারঅল জিনিসটাই ফাইনাইট হবে না, কারণ এক্সটেন্স টু 0 হলে এই সেকেন্ড পার্টে দেখো, যেহেতু আলফা -1 লেস গ্রেটার দ্যান 0 বলা হয়েছে, এ সবসময় 0 হচ্ছে, এ 0 হচ্ছে ডিপেন্ড করছে এর উপরে, এ ইনফাইনাইট, তার মানে লিমিট এক্সটেন্স টু 0 f ড্যাশ এক্স নট ফাইনাইট, লিমিট extends to 0 f dash x not finite, so f dash x is discontinuous at x is equal to 0. পরের অঙ্ক, f of x equal to x square sin 1/x যখন x not equal to 0 is equal to 0 যখন x is equal to 0, g of x equal to x for all x belong to R. কি করব, show that limit x tends to 0 f dash x g dash x does not exist. But limit x tends to 0 f of x divided by g of x equal to f dash 0 divided by g dash 0. তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে এফ ড্যাশ এক্সটাকে বার করে নেওয়া, কখন এক্স টেন্স টু 0 মানে কি 0 পয়েন্টে নয়, 0-র একদম নেইবারহুডে, তাহলে 0-র একদম নেইবারহুডে এফ ড্যাশ এক্স কি হচ্ছে 2x sin 1/x মাইনাস 1/x স্কোয়ার বেরোবে, আর এটা তার মানে cos 1/x, g dash x মানে 1, so limit x tends to 0 f dash x divided by g dash x মানে limit x tends to 0 2x sin 1/x divided by cos 1/x. আমরা জানি এই লিমিট এক্সিস্ট করে না, x tends to 0 হলে এই লিমিট এক্সিস্ট করে না, তার মানে এটা কি does not exist. Now limit x tends to 0 f of x by g of x, তার মানে 0 নেইবারহুডে এফ অফ এক্সের যেই ভ্যালু সেটা বসাবো, কারণ x টেন্স টু 0 মানে 0 নেইবারহুডে ফাংশনটা কেমন আচরণ করছে সেটা দেখতে হয়, তার মানে x স্কোয়ার সাইন 1/x ডিভাইডেড বাই x, x কেটে যাবে, লিমিট x টেন্স টু 0 x সাইন 1/x, যখন x টেন্স টু 0 হয় এ 0 হয়ে যায় এবং এ বাউন্ডেড থাকে 0 নেইবারহুডে, তার মানে ওভারঅল জিনিসটা ইকুয়াল টু 0 হলো। এখন এফ ড্যাশ 0 কত এবং জি ড্যাশ 0 কত আমি সেটা বার করবো, জি ড্যাশ এক্স যেহেতু 1 ফর অল এক্স বিলং টু 1 ফর অল এক্স বিলং টু আর, ফর অল এক্স বিলং টু আর, আর এটা কি এক্স নট ইকুয়াল টু 0-র জন্য, তার মানে জি ড্যাশ
0 ইকুয়াল টু 1। এখন আমার কাজ হচ্ছে এফ ড্যাশ জিরো বার করা। লিমিট x টেন্স টু 0 এফ অফ এক্স মাইনাস এফ অফ 0 ডিভাইডেড বাই এক্স, একে বার করা। তার মানে লিমিট x টেন্স টু 0 এক্স সাইন 1/x-কে বার করা। এটা আমি জানি 0, তার মানে এইটাকে আমি বলতে পারি এটা মানে আমার এফ ড্যাশ জিরো। তার মানে এটা কি হচ্ছে এফ ড্যাশ জিরো ডিভাইডেড বাই জি ড্যাশ জিরো। আচ্ছা, এরপরে হচ্ছে এই ফাংশন f from R to R is defined by f of x is equal to 0 যখন x is equal to 0 or x is irrational। আচ্ছা, 1/q cube if x is equal to p by q মানে x rational, p belong to z, q belong to n, and gcd of pq equal to 1. Show that f is differentiable at 0 and f dash 0 equal to 0. আচ্ছা, তাহলে আমরা চেক করব যে লিমিট x টেন্স টু 0 f of x মাইনাস f of 0 ডিভাইডেড বাই x মাইনাস 0 এর ভ্যালু কত হচ্ছে। লিমিট x টেন্স টু 0 f of x ডিভাইডেড বাই x কত হচ্ছে। এখন x যদি ইররেশনাল বরাবর অ্যাপ্রোচ করে এই লিমিটটা একরকম, রেশনাল ভ্যালু বরাবর অ্যাপ্রোচ করে এই ভ্যালুটা আর একরকম হবে। কিন্তু একটা জিনিস আমার কাছে মানে এই কোয়ান্টিটি মানে এক্স যদি ইররেশনাল হয় এই ভ্যালুটা একরকম, এক্স যদি রেশনাল হয় ভ্যালুটা একরকম। এক্স জিরোর দিকে এগোচ্ছে, এই যে আমার 0 এক্স এগোচ্ছে। এমনও হতে পারে এক্স একবার ইররেশনাল ভ্যালু নিচ্ছে, একবার রেশনাল ভ্যালু নিচ্ছে, পুরোটাই রেশনাল ভ্যালু নিয়ে এগোচ্ছে, পুরোটাই ইররেশনাল ভ্যালু নিয়ে এগোচ্ছে। কীভাবে এগোচ্ছে আমি কিছুই জানি না। তাহলে আমি দেখব যখন এক্স ইররেশনাল when কিন্তু এগোনোর সময় অ্যাট এ টাইম যখন একটা ভ্যালু নিচ্ছে হয় এক্স রেশনাল বা এক্স ইররেশনাল। when x irrational f of x by x equal to 0, কারণ লিমিট চেক করার ক্ষেত্রে 0 নয়, 0-র আশপাশে কি আচরণ করছে দেখবো। তার মানে x কখনোই 0 নয়। যখন x রেশনাল when x rational f of x কি 1/q cube বাই এক্স কি p বাই q। তার মানে দুটো মিলে আমি কি পাচ্ছি 1/p/q²। এবার আমি যদি মডিউলাস চাপাই তার মানে f of x বাই এক্স, এটা কি হচ্ছে মড অফ 1/p/q², কারণ p কি নেগেটিভ হলেও হতে পারে। এটাকে আমি বলতে পারি লেস দ্যান ইকুয়াল টু p/q তার স্কোয়ার। অতএব f of x by x লেস দ্যান ইকুয়াল টু এক্স স্কোয়ার। ঠিক আছে, এইখানেও কি হচ্ছিল f of x by x সেটা ইকুয়াল টু 0, তার মানে f of x by x লেস দ্যান ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটা বলতে পারছিলাম ফর অল x বিলং টু q, এটা বলতে পারি ফর অল x বিলং টু q ইররেশনাল অলসো, কারণ এটা নিজের ভ্যালুই 0, তাই এটার মডুলাস চাপালে এটার ভ্যালু 0 থাকছে। এবার মডুলাস চাপালে যা ভ্যালু হোক না কেন সেটা তো এই ইররেশনাল ভ্যালুটা থেকে মডুলাস এর ভ্যালু সবসময় 0, তার মানে এটা যে কোনো স্কোয়ারের থেকে এই ভ্যালুটা ছোট, যে কোনো ইররেশনাল নাম্বারের স্কোয়ারের থেকে। তাহলে আমরা লিখতে পারি ফর অল এক্স বিলং টু আর -0
মাইনাস এক্স স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু এফ অফ এক্স বাই এক্স লেস দ্যান ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন আমি যদি লিমিট এক্স টেন্স টু জিরো চাপাই, টেকিং লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে এটা টেন্স টু জিরো, এটা টেন্স টু জিরো, তাহলে বাই স্যান্ডউইচ থিওরিম এই লিমিটটা টেন্স টু জিরো। বাই স্যান্ডউইচ থিওরিম এটা, তার মানে এফ ড্যাশ জিরো ইকুয়াল টু জিরো।